এই সরকারের কোনো বৈধতাই নাই। যখনই উপদেষ্টারা নির্বাচন করার ঘোষণা দিছে, তখন থেকে এই সরকার একটা দুর্নীতিগ্রস্ত এবং খারাপ সরকারে রূপান্তরিত হয়েছে। এইটাই আমাদের আকাঙ্ক্ষার পরিপন্থী, যে আমরা আগে লড়াই করেছি যে দায়িত্বে থেকে নির্বাচন করা যাবে না, ক্ষমতায় থেকে নির্বাচন করা যাবে না। দেখুন, এই সরকারটা একটা কাঠামোর মধ্যে ছিল, সেটা একটা অরাজনৈতিক সরকার, একটু আগেও আমি বললাম। সেই সরকারের একটা অংশ নির্বাচনে যাবে এবং এই সরকারের প্রতিনিধি নির্বাচনে যাচ্ছে পদত্যাগ করে, কিন্তু সেই সরকারের প্রতিনিধিদের বন্ধু প্রতিনিধিরা ক্ষমতায় থাকবে, তারা একটা স্পেশাল প্রিভিলেজ পাবে। ঠিক আছে? জুলাই করছে দিকে সব মানে বৈধ হয়ে গেছে নাকি? পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। জুলাই করলে মব করা বৈধ, জুলাই করলে চুরি করা বৈধ, জুলাই করলে মানুষকে জিম্মি করে টাকা নেওয়া বৈধ, জুলাই করলে চাঁদাবাজি করা বৈধ, তাই না? আর সেই জুলাইকে তথাকথিত বললে তারা বলছে যে রাষ্ট্রদ্রোহী অপরাধ হবে। কিন্তু আমাদের মুক্তিযুদ্ধকে বালের মুক্তিযুদ্ধ বলে, বালের স্বাধীনতা বলে। আমাদের বীরঙ্গনাদের ভ্যাজানাল টেস্ট করতে চায় ইলিয়াস, এবং তার যে নতুন করে গণমাধ্যম খুলেছে বাংলা এডিশন, সেখানে প্রচার করে যে পতিতালয়ে যেরকম পতিতারা, সেই রকম ভাবে বীরঙ্গনাদেরকে পতিতা বানানোর একটা প্রজেক্টে নেমেছে। তাকে আবার নিবন্ধন দিবে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে। এগুলো আমাদেরকে সহ্য করতে হবে। গতকাল রাতে এটাই বলছিলাম, আদৌ কোনো সরকার বাংলাদেশে আছে